নমস্কার বন্ধুরা, খুশবু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আবার একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটা হলো মোরলা মাছ দিয়ে বেগুনের ঝাল। তো মোরলা মাছ দিয়ে বেগুনের ঝাল আমি কিভাবে করব আপনারা দেখে নিন। মোরলা মাছ নিয়েছি, তো মাছটা কেটে বেছে আমি ভালো করে ধুয়ে রেখেছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। বেশ বড়ও না, খুব একটা ছোটও না সাইজের বেগুন এরকম ডুম ডুম করে কেটে রেখেছি। মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, এরকম ডুম করে টমেটোটাও কুচাতে হবে। আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আর রেখেছি ধনেপাতা কুচি। থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, তো কড়াইটা গরমও হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো পরিমাণ মতন, গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো আগে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেবো। বেগুনগুলো যে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, বেগুনগুলো পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো। হালকা একটু নাড়াচাড়া করে নেবো। এবার দেবো টমেটো কুচি, দিয়ে কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করতে করতে বেগুনটা হালকা যখন লাল হবে তখন একে একে মশলাগুলো দিয়ে দেবো। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেশ অল্প হয়ে গেছে, তার মানে বুঝতে হবে যে বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। তা সবার প্রথমে আমি দেবো লাল লঙ্কা বাটা। এটা যেহেতু মোরলা মাছের ঝাল, তাই একটু ঝাল ঝালই হবে, তাই 1 চামচ পুরো ভরা ভরা 1 চামচ লাল লঙ্কা বাটা দিলাম। এবার দেবো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ দিলাম। রসুন বাটা 1 চামচ দিলাম। গোটা জিরা বাটা 1 চামচ। একটু নাড়াচাড়া করব। এবার দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। দেবো হলুদের গুঁড়ো। তো কিছুক্ষণ সব মশলাই দেওয়া হয়ে গেছে, তো বেগুনের সঙ্গে কিছুক্ষণ মশলাটা দিয়ে হালকা কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে বেগুনগুলো কষিয়ে নিয়েছি, একটু তেলও ছেড়েছে। এবার যে মোরলা মাছগুলো দেখিয়েছিলাম, মোরলা মাছগুলো দিয়ে দেবো। মোরলা মাছগুলো দিয়ে একসঙ্গে বেগুনের সঙ্গে কষিয়ে নেবো। মোরলা মাছগুলো কিন্তু আমি ভাজিনি, কাঁচা মোরলাই বেগুনের সঙ্গে দিয়ে কষাতে হবে। বেশ সুন্দর কষিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে। এবার পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। ব্যাস, আর জল দেব না। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা নামিয়ে নেব। তো একদম রেডি মোরলা মাছের ঝাল। বেশ ঝোলটাও টেনে গেছে, তা আর বেশি একটা টানাবো না। এবার দেবো ধনেপাতা কুচি, উপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাস, এবার নামিয়ে নেব।